আমি আমার নিরপেক্ষ একটি তদন্ত কমিটি দিয়ে আমি কদমতলীর যে যানজট সৃষ্টি হয়েছে সেই যানজট সম্পর্কে ইতিপূর্বে আমরা উপজেলা প্রশাসকের সাথে আইন শৃঙ্খলা কমিটিদের সাথে আমরা বসেছিলাম এবং সেখানে আমরা একটা রোডম্যাপ তৈরি করেছিলাম। যখন আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা এই পরিস্থিতি এবং আমাদের যে পরিকল্পনা উপজেলা প্রশাসক সহ সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে যায়, তখন টিআর সাহেব বলে যে রমজান মাস, এখন কোনোভাবেই এখানে আইল্যান্ড তৈরি করা যাবে না সিমেন্ট দিয়ে। তো পরবর্তীতে যখন আমি তদন্ত করি, আসলে তাদের উদ্দেশ্য ছিল ওই বাবুবাজার ব্রিজের দুই পাশে, একটা হলো ইবনে সিনা হসপিটাল আর এক পাশে হচ্ছে আপনার ক্যামব্রিজ এবং হচ্ছে সারা কমিউনিটি সেন্টার, তাদেরকে প্রিভিলেজ দেওয়ার জন্য তারা ওই জায়গা বর্ডার খুলে দিয়েছে, মানে বাউন্ডারিটা খুলে দিয়েছে, যার কারণে কদমতলীর এই যানজট চরম আকারের রূপ ধারণ করেছে। তো প্রত্যেকটি ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আইন শৃঙ্খলা বাহিনীরা অতপ্রত ভাবে জড়িত। সেখানে কথায় কথায় মানে আপনার প্রভাবশালী ক্ষমতাসীন দলের নেতা কর্মীর নাম যুক্ত করা হয়। অবশ্যই যে অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, কিন্তু শুধুমাত্র নেতাদেরকে দায়ভার দিয়ে আপনারা আপনাদের দায়িত্ব এড়াতে পারবেন না। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি, আমাদের দলের কোন পর্যায়ে নেতা কর্মী যদি কোন অপরাধের সাথে যুক্ত থাকে অবশ্যই আপনারা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবেন। সেখানে আমাদের পক্ষ থেকে কোন সুপারিশ থাকবে না।